আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। দেখতে পাচ্ছেন আমরা কোথায় গিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা দেখতে থাকুন, এনজয় করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কানে কে সুই দেওয়া সেলাই করতেছিলাম, পাছার ভিতরে সুই দেওয়া হবে। হ্যালো, কিরকম আছো? ভালো আছো? অনেকদিন পর দেখা হলো। ওই দেখে যে ওই জায়গাটা না, ফেরিঘাটে, তো ফেরিঘাটে মানুষ এই যে জায়গায় নৌকার এটা সবাই পার হইতো। গাড়িটা গেছে বুঝলা, হলো যাচ্ছি তাহলে আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মটা পূর্ণ সাইন দিতে হবে। স্যারের হেডমাস্টার স্যার কাছে, তার জন্য যাচ্ছি। স্যার দিয়ে সাইন করবো। এখন দেখেন মাঠে জালরা কত জাল বিছিয়ে রাখছে মাছ ধরে এদিকে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের আলিয়াবাদ স্কুল। এখানে হলো ছেলে মেয়েদের 5 পাস করানো হয়। আর বলতেছে যে সরকার থেকে এটা মেট্রিক পাস করার জন্য আর এক্সট্রাভাবে একটা স্কুল বানানো হবে। তো আমরাও আশায় আছি যে বানালে ভালো হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন 10 পাস করে এখানে। নেন কাগজটা নেন। আল্লাহ গরম করে এখন তুমি আটকে যান। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার বাইরে আছে, এগুলো দেখি পূরণ করেছ না, এগুলো লাগবে, এগুলো লাগবে না বাইরে। আলিয়াবাদ স্কুলে যাওয়া হলো স্যারের কাছে একটা জন্ম নিবন্ধনের কার্ড সাইন করার জন্য। হেডমাস্টারের কাছে গিয়েছিলাম জন্ম নিবন্ধনের সাইন করে দেওয়ার জন্য। আমার একটা সাইন দিতে হইব, একটা সাইন দিতে হইব আপনার। আচ্ছা সব ঠিক আছে লেখা, একটু দেখেন ঠিক আছে কি। জন্ম তারিখ কত? এখানে তো আছে জন্ম তারিখ। জিজ্ঞেস করি কত? জিজ্ঞেস হ্যাঁ, এখানে লেখা জানো কত, মুখস্থ তো নাই, লেখাই আছে। বিয়েছে? হ্যাঁ বিয়েছে। কতদিন বিয়েছে তো অনেক বছর হয়ে গেছে। অনেক বছর? কত বছর? 12 বছর। বিয়ে আছে 12 বছর? ফারজানা কি? ফারজানা কে? ফারজানা আমার জালের নাম। জালপুর? জাল আছে বাড়িতে আর কি, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করে নিয়ে এসছি। ওই আসতে পারবো না, তো তার জন্য ভাবি আমাকে পাঠাইলো, বললো যে ভাবি তুমি যাও একটু। জালের বিয়ে আছে কতদিন দেবে? জালের বিয়ে বেশি দিন নেই। বেশি দিন আর নেই। বাড়ির জায়গায় তো? হ্যাঁ। আইডি কার্ড আছে? না আইডি কার্ড হয় নাই, জন্ম নিবন্ধন ছাড়া তার আইডি কার্ড হয় না। আমার মেয়ে বসে রয়েছে যে
আম্মু এদিকে আসো। দিদি চিনেননি? না আমার চিনবো না তো। এর হলো জাল, এর জাল হলো ফারজান আক্তার। আমি তো চিনি না। আলিয়া বা আইতা আমারে চিনবেন না আর কি, আমি তো এই জায়গায় আসিনি। ওই তো আমার চাচি শাশুড়ি আসছে আমার সাথে, তারে চিনবেন। হ্যাঁ আমি বড়। না না স্কুলে পড়াশোনা না, ফারজানাও পড়ে না এই জায়গায়। না, তার বাবার বাড়ি হয়েছে ঢাকা, থাকে শ্বশুর বাড়ি হয়েছে এই জায়গা। এখানে চিনবো কোথায় থেকে? আমি তো চিনি না। চিনবেন না তো স্যার, আপনার সাথে কথা বললো না যে? সেলিম মিয়া কই? সেলিম মিয়া? হ্যাঁ সেলিম মিয়া কই? সেলিম মিয়া কে? এই যে লেখা। তার বাবার নাম? কই উনি আছে? না, উনি এই কিছুদিন যাবত মারা গেছে, 2 সপ্তাহের মতো হয়েছে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। স্বামীর নাম কি? স্বামীর নাম আকাশ। আরেকবার এসে সাইন নিয়েছিল না? উনি এলে ভালো হতো, আমি চিনি না তো, না চিনলে সাইন করুন তারপরে। না স্যার সাউন্ড করেন আপনি, সমস্যা নাই। কপিল ম্যাম মেহেরন রে স্কুলে মাদ্রাসায় দিই। আম্মু কই গেল? ফুল দিবি? কি খবর? এই সিনে কি অবস্থা? হ্যাঁ মানে একদিনকে ঠান্ডা সময় বাজা করে খায় সেটা ওই রকম অবস্থা, মানে চোখ মুখ কেমন করে আর মানে ঘরের ভিতরে থাকা পারে না, শরীর জ্বলে আর বুকের মধ্যে ডাক্তার দেখেছে? ডাক্তারও দেখাইছে। ডাক্তার কি বলে? ওর একটা না 12 জ্বর আছে, তো আমি ভাবছি ডেঙ্গু জ্বর হয়েছে। পরে শেষে পরীক্ষা করলাম, ডক্টর বললাম আকর আকর আম খাই দেই। বাইরে দিন ভাইরাল কইরা। আলিফের মা আছে কেমন? আলিফ আবার হয়েছে নি বাবু দুয়েরটা? বাবু দুয়েরটা হয়েছে নি? ওই আমাকে এক বাবু হইছে। এক বাবু হয়েছে? কি বাবু হয়েছে? এই ভাইয়ের সাথে হলো অনেকদিন পর দেখা হইলো, তার সাথে অনেক রকমের কথা বললাম, শয়তানি করলাম, তার ছেলে মেয়েদের কথা জিজ্ঞাসা করলাম, আর সেও অনেক শয়তানি করলো। অনেক ভালোই মানুষটা। তো অবশেষে ডাক্তার কাছে গিয়ে মেয়েরে আর হলো দেওরকে ডাক্তার দেখাই আনলাম, আর স্কুলে গিয়ে হলো হেডমাস্টার থেকে সাইন আনলাম। সব যে কাজের জন্য গেছিলাম সে সব কাজগুলি শেষ হয়ে গেছে। আর এখন হলো শাক রাঁধতে চলে এসেছি রান্নাঘরে, শাকটা রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঠান্ডার ভিতরে কেউ অবহেলাতে রাখবেন না, ছেলে মেয়েদের সবাইকে যত্ন সহকারে রাখবেন আর খেয়ালে রাখবেন যাতে তাদের ঠান্ডা না লাগে। তো অনেক কথাই বললাম, এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।